নবীদের ইতিহাস মানে কেবলই অতীত নয়, এটি এক জীবন্ত অনুপ্রেরণা, এক মহিমান্বিত আলো যা যুগে যুগে মানুষকে আল্লাহর পথ দেখিয়েছে। প্রতিটি নবীর জীবনে লুকিয়ে আছে এক একটি মহান শিক্ষা, সতর্কবার্তা ও এক অনন্য জীবন দর্শন। আজ আমরা তুলে ধরতে যাচ্ছি নবুয়তের সেই পবিত্র উত্তরাধিকার যা শুরু হয়েছিল হজরত ইদ্রিস আলাইসাল্লাম থেকে এবং পৌঁছেছে মহান নবী নূহ আলাইসাল্লামের হাতে। এই পরম্পরা ছিল না কেবল রক্তের সম্পর্ক, বরং এটি ছিল ঈমান, জ্ঞান, চরিত্র এবং আল্লাহর নির্দেশের ধারাবাহিক আলো। হজরত আদম আলাইসাল্লামের ষষ্ঠ প্রজন্মর এই নবী ছিলেন জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক। তাকেই সর্বপ্রথম কলম দিয়ে লেখা শেখানো হয়। তিনি সেলাইয়ের কাজ শুরু করেন, জ্যোতির্বিদ্যা, গণিত ও নানা বিদ্যার প্রবর্তক হন। এভাবেই মানবজাতিকে সভ্যতার পথে এগিয়ে নেন। আল কোরআনে আল্লাহ বলেন, আমি তাকে উত্তোলন করেছিলাম এক উচ্চ মর্যাদার স্থানে। এই উচ্চতা কেবল আকাশে উঠা নয়, এটি ছিল নৈতিকতা, জ্ঞান ও নবুয়তের উচ্চ আসনে পৌঁছার প্রতীক। হযরত ইদ্রিস আলাইসাল্লামের পুত্রের নাম ছিল মাতুসালাহ। ইতিহাসে দীর্ঘজীবিত মানুষের অন্যতম হিসেবে পরিচিত মাতুসালাহ। যদিও কোরআনে তার নাম নেই, তবুও ইসলামী ঐতিহ্য মতে তিনি ছিলেন ধার্মিক, বিনয়ী ও নিষ্ঠাবান এক আল্লাহ প্রেমিক। তার জীবনের মূল লক্ষ্য ছিল পিতার দেখানো পথে চলা এবং তার পরবর্তী প্রজন্মকে সেই সঠিক পথে রাখার চেষ্টা করা। মাতুসালাহর পুত্রর নাম ছিল লামিক। লামিক ছিল হজরত নূহ আলাইসাল্লামের পিতা। লামিক ছিলেন এক নীরব সাথর, যিনি তার বংশের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করতেন। তিনি আশা করতেন তার ঘর থেকে এমন একজন আসবে যিনি অন্ধকারে পথ হারা মানুষকে সত্যের আলো দেখাবে। তার সেই প্রার্থনায় যেন কবুল হয় যখন আল্লাহ তার পরিবারে প্রেরণ করেন যুগান্তকারী এক নবী নূহ আলাইসাল্লামকে। হজরত নূহ আলাইসাল্লাম শুধু একজন নবী ছিলেন না, বরং তিনি ছিলেন নবীদের মধ্যে অন্যতম উলুল আজম, যারা দৃঢ় সংকল্প, ধৈর্য ও অফুরন্ত ত্যাগের প্রতীক। তবে নূহ আলাইসাল্লামের বিস্তারিত জীবন কাহিনী এখনে বলছি না, কারণ তা নিয়ে আমরা আসছি আমাদের পরবর্তী পর্বে। তার জীবনের বিস্ময়কর ঘটনাগুলো, নৌকা নির্মাণ, মহাপ্লাবন ও সেই ঐতিহাসিক সংগ্রাম সবকিছুই তুলে ধরব পরবর্তীতে। আমার আজকের প্রশ্নটি হলো, হজরত নূহ আলাইসাল্লামের পিতার নাম কি ছিল? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। প্রিয় দর্শকবৃন্দ, এই কাহিনীটি ছিল নবুয়তের মূল শেকড়ের এক আভাস। তবে আসল বিস্ময় আপনাদের জন্য অপেক্ষা করছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা বিস্তারিতভাবে জানব হজরত নূহ আলাইসাল্লামের অবিশ্বাস্য জীবনের তথ্য। তাই আমাদের সঙ্গে থাকুন, ফলো করে রাখুন এবং চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। ইনশাআল্লাহ দেখা হবে শীঘ্রই। আল্লাহ আমাদের সবাইকে নবীদের পথে চলার তৌফিক দান করুন। আমিন।